ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বটতলায় তো মহাপুরুষ এসেছেন। কি তেজ, জ্যোতি মুখে। আরে কেউ আছো? আছো তো? রহিম, করিম, ফটিক, আসো আসো আসো, কে দেখো দেখো কে এসেছেন দেখো। শান্ত হও বৎস, এত চিৎকার করার দরকার নেই। আমি আসবো এটা তুমি 3 রাত আগে স্বপ্নে দেখেছিলে। আমি তোমায় স্বপ্নে ডেকে পাঠিয়েছিলাম। আর তুমি কি মনে করতে পারো না? স্বপ্ন? 3 রাত আগে? আরে হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিকই বলেছেন, দেখেছিলাম দেখেছিলাম, একদম দেখেছিলাম। সেই স্বপ্নটা মানে মানে কিছু একটা উড়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই দেখেছিলাম নিশ্চয়। ঠিক তাই। আমি জানতাম তুমি বুঝতে পারবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার ভিতরে একটা আলাদা আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ সত্যি বাবাজি, আমার ভেতরে আধ্যাত্মিক শক্তি আছে। আমি তো একটা সামান্য মুদি দোকানদার। মুদি দোকানদার হলে কি হয়, বাইরে থেকে মানুষ চেনা যায় না। ভেতরে কি আছে আমি সেটাই দেখতে পাই। তোমার কপালে একটা আলো দেখছি, রাজটিকার মতো জল জল করছে। বাবাজি, কেউ তো আমাকে কোনোদিন এরকম বলেনি। আমার বউ বলে আমি গাধা, ছেলে বলে আমি বোকা। আপনি বলছেন আমার কপালে আলো। হ্যাঁ, ভোলানাথ ভাই, কি হয়েছে? কে এসেছে? একজন মহাপুরুষ এসেছেন। 3 রাত আগে আমাকে স্বপ্নে ডেকে পাঠিয়েছিলেন। আমি প্রথম দেখেছি আমার কপালে নাকি আলো আছে। তোমার কপালে আলো না, ঘাম দেখছি। দুপুরে রোদে দৌড়ে দৌড়ে একেবারে ঘেমে গেছো। চুকারা, তুমি কিছু বোঝো না। তুমি আধ্যাত্মিক জগতের কিছুই বোঝো না। বাবাজি, আপনি অন্তর্যামী, আপনি কারো কথায় কিছু মনে করবেন না। আমি আপনার সেবা করব। না না, আমাকে সেবা করতে হবে না বৎস, আমি নিজেই এই গ্রামে সবার সেবা করতে এসেছি। দেখেছো বাবাজি কত মহান। হ্যাঁ বাবাজি, বাবাজি আপনি চিন্তা করবেন না, আমি পুরো গ্রামে আপনার আসার সুসংবাদ জানিয়ে দেব। এই চলো। বাবাজি, আমার একটু সমস্যা আছে। মাথায় মানে চুল একটু একটু করে পড়ে যাচ্ছে। আগে বিয়ের সময় ঘন কালো চুল ছিল, এখন মাথায় হাত দিলে পিছলে যায়। বউ বলে আমার মাথা নাকি ফুটবলের মতো চকচক করে। মসজিদে নামাজ পড়তে গেলে পেছনের কাতারের লোকজন আমার মাথার দিকে তাকিয়ে হাসে। দেখছি তোমার মাথার উপর একটা খারাপ ছায়া দেখতে পাচ্ছি। কেউ তোমাকে হিংসে করছে। তোমার চুল আপনা আপনি পড়ে যাচ্ছে না, কেউ তোমার উপর কিছু একটা করেছে। কে করেছে বাবাজি? কে আমার চুল ঝরাচ্ছে? না না, নাম বলা যাবে না, বললে আরো ক্ষতি হবে। তবে সমাধান আছে। এই নাও পানি পড়া, রোজ ফজরের পর মাথায় মাখবে। তবে শর্ত আছে, এই পানি মাখার সময় উত্তর দিকে মুখ করে এই চোখ বন্ধ রেখে মনে মনে উল্টো দিক থেকে বিসমিল্লাহ পড়তে হবে। উল্টো দিক থেকে মানে কি বাবাজি? মানে শেষ থেকে পড়বো? সেটা কি ঠিক হবে? এত প্রশ্ন করলে কেরামতি কাজ করে না। বিশ্বাস রাখো, বিশ্বাসে হলো আসল ওষুধ। প্রশ্ন করা শয়তানের কাজ। তুমি কি শয়তানের দলে? না না বাবাজি, আস্তাগফিরুল্লাহ, আমি শয়তানের দলে না। আমি বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। তাহলে আর কোনো প্রশ্ন নেই তো? একটাই প্রশ্ন বাবাজি, ফি কত? ফি আমি নিই না, আমি তো ফকির। দুনিয়ার মায়ায় আমার লোভ নেই। তবে দরবারের খরচ তো আছে, আগরবাতি লাগে, মোমবাতি লাগে, তুমি যা ইচ্ছে দিয়ে যাও। তবে কম দিলে কেরামতি কম কাজ করে, এটা মনে রেখো। এই নেন বাবাজি, 500 টাকা। তোমার চুলের সমস্যা কতদিনের? 5 বছরের। 5 বছরের সমস্যার 500 টাকা? আচ্ছা, তোমার ইচ্ছে। তবে যদি 1000 টাকা দিতে আমি স্পেশাল ধোয়াটাও দিতাম। সেটা দিলে চুল তো গজাতোই, সাথে দাড়িও ঘন হতো। নেন বাবাজি নেন, দাড়ি ঘন হলে আরো ভালো। ঠিক আছে, এবার যাও।
ফটিক চাচা, বাবাজির পানি পড়ায় কাজ হলো? হচ্ছে হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। একদিনে তো আর হয় না, ধৈর্য ধরতে হয়। একটু দেখি, টুপি সরাও তো। না না বাবাজি, বলেছেন না কাউকে দেখানো যাবে না। দেখালে কেরামতি নষ্ট হয়ে যাবে, চুল আবার পড়ে যাবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। থামো, সবাই থামো। আমি কিছু একটা দেখতে পাচ্ছি। আগামীকাল এই গ্রামে কিছু একটা ঘটবে, বড় কিছু। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কি ঘটবে বাবাজি? বন্যা আসবে, ভূমিকম্প হবে, মহামারী আসবে? এই বাবাজি, এই পরিষ্কার করে বলেন, আমরা কি গ্রাম ছেড়ে চলে যাব? এখন আর বেশি কথা বলা যাবে না, বেশি বললে ভবিষ্যৎ বদলে যায়। শুধু এটুকু বলি, আগামীকাল চোখ কান খোলা রেখো। কি হবে? কি হবে? কিছুই তো হচ্ছে না, সেই সকাল থেকে বসে আছি, আর দোকানটা পর্যন্ত খুলতে যায়নি। শুধু কি তাই, আমি তো মাঠের কাজ বন্ধ রেখেছি। চাচারা আমাদের গরু বাছুর দিয়েছে, একটা সুন্দর লাল বাছুর। দেখলে আমি কি বলেছিলাম? বলেছিলাম না কিছু একটা ঘটবে, একটা নতুন প্রাণীর আগমন। আমি এটাই দেখেছিলাম। একটু দাঁড়ান, হাফিজ চাচার গরু তো 9 মাস ধরে গর্ভবতী ছিল, পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল। গ্রামের যে কোনো বাচ্চা ছেলেও বলতে পারতো যে ওই গরু শীঘ্রই বাছুর দেবে। এটা কোনো কেরামতি নয়, এটা সাধারণ জ্ঞান। ওহো, তুমি সেই ছিলে যে কলেজে বিজ্ঞান পড়ে, তাই না? বিজ্ঞান পড়ে বড় জ্ঞানী হয়ে গেছো। তোমাকে একটা কথা বলি, তোমার বাম পায়ে একটা কালো তিল আছে, তাই না? আপনি এটা কিভাবে জানলেন? বিজ্ঞান দিয়ে সব জানা যায় না বাবা, কিছু কিছু জিনিস বিজ্ঞানের ওপরে। কিরে নয়ন, তোর বিজ্ঞান কোথায় গেল? এটা কাকতালীয় ব্যাপার হবে, নিশ্চয়ই কাকতালীয়। আমি সংসার ত্যাগ করেছি, পার্থিব ভোগবিলাসী আমার কোনো আগ্রহ নেই। ছেলেবেলা একবার স্বপ্নে আদেশ পেয়েছিলাম, সংসার ত্যাগ করো, মানুষের সেবা করো। সেই থেকে আমি ত্যাগী। একদিনে একটু দুধ গলা হলেই চলে, বেশি গেলে ধ্যানে ব্যাঘাত ঘটে। কিন্তু আমার ভক্তদের মাঝ থেকে আমি এটুকুও ঠিক মতো পাচ্ছি না। হে উপরওয়ালা, আমি কি এভাবে অভুক্ত হয়ে মরবো? বাবা, আপনি সবাইকে ক্ষমা করুন। আসলে আমরা কেউ বুঝতে পারিনি আপনার কি কি প্রয়োজন। আজ থেকে আমি আপনার সেবার ব্যবস্থা করব, যা যা দরকার সব এনে দিব। বাবাজি, আপনার জন্য দুধ কলাই নিয়েছি, নিজের গরুর খাঁটি দুধ। আহা, ভালো ভালো। তবে এ দুধটা একটু ফিকা মনে হচ্ছে, একটু চিনি দিয়েছো তো? চিনি ছাড়া দুধ খেলে ধ্যানের সময় মনোযোগ থাকে না। আচ্ছা বাবাজি, আমি এখন চিনি আনছি। আর শোনো, কলাগুলো তো একটু কাঁচা মনে হচ্ছে। কাঁচা কলা পেটে বায়ু করে, বায়ু হলে দোয়ার সময় সমস্যা হয়। পাকা কলা হলে ভালো হতো। আর হ্যাঁ, বাড়িতে কি একটু মুড়ি আছে? মুড়ি দিয়ে দুধ খেলে ধ্যান খুব ভালো হয়। আমার পীর সাহেবও মুড়ি দুধ খেতেন। মুড়িও আনছি বাবাজি। আর কিছু? হ্যাঁ, একটু গুঁড়ো দিও। গুড় দিয়ে মুড়ি খেলে শরীরে শক্তি আসে। শক্তি না থাকলে সারা রাজ্যে গিয়ে তাহাজ্জুদ পড়বো কিভাবে? আর শোনো ভোলানাথ, কেউ যদি একটু মুরগির ঝোল দিয়ে ভাত নিয়ে আসো, তাহলে আমি আর না বলবো না। কারণ দেখো, শরীর না থাকলে ইবাদত কিভাবে হবে? শরীরটাও সুস্থ রাখাটাও তো একটা ইবাদত, তাই না? ঠিক বলেছেন বাবাজি, শরীর হলো আল্লাহর আমানত, আমানতের খেয়াল রাখতে হয়। আমি এখনই মুরগি জবাই করছি। বাবাজি, আপনার জন্য 4 পেঁয়াজি এনেছি। আহা, চমৎকার চা। সংসার মায়া, সব মায়া। এই চাটাও মায়া। তবে 1 কাপ খেয়ে মন ভরবে না, আর 1 কাপ দেবে মা। মায়ার পরীক্ষা নেই, মায়াকে জয় করতে হলে মায়ার মুখোমুখি হতে হয়। আনছি বাবা, আনছি।
ভোলানাথ ভাই, বাবাজি তো দুধ কলার কথা বলেছিলেন, এখন তো দেখি রোস্ট বিরিয়ানি চলছে। চুকারা, বাবাজি কি খাবেন সেটা বাবাজি জানেন। ফকিরের খাওয়া দাওয়ারও একটা আধ্যাত্মিক মানে আছে, তুমি সেটা বুঝবে না। আধ্যাত্মিক মানে? মুরগির রোস্টের আধ্যাত্মিক মানে কি? সেটা সেটা বাবাজিকে জিজ্ঞেস করো। বাবাজি, আপনার পেট তো আগের চেয়ে বেশ বড় হয়ে গেছে। আগে তো এত মোটা ছিল না। এটা চর্বি না বাবা, এটা কেরামতির লক্ষণ। কেরামতি যখন শরীরে জমা হয় তখন পেট বাড়ে। পেট যত বড় কেরামতি তত বেশি। আমার পীর সাহেবের পেট আমার চেয়েও বড় ছিল। তিনি বলতেন পেট হলো কেরামতির গুদাম ঘর। কেরামতির গুদাম ঘর? পোলাও বিরিয়ানির গুদাম ঘর বলো? বাবাজি, আপনার কাছে একটা বিনতি নিয়ে এসেছি। বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ফসল সব শুকিয়ে যাচ্ছে, খাল বিল শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। গরু ছাগলের খাবার পানি নেই, গ্রামের মানুষ না খেয়ে মরবে। আপনি যদি একটু দোয়া করেন, একটু বৃষ্টির ব্যবস্থা করেন। বুঝতে পারছি, কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। আকাশ থেকে বৃষ্টি নামানো চারটিখানি কথা নয়। এটা সাধারণ দোয়ায় হবে না, এর জন্য বিশেষ আমল করতে হবে। আর বিশেষ আমলের জন্য কিছু জিনিসপত্র লাগবে। কি লাগবে বাবাজি বলেন, যা লাগে সব জোগাড় করব। এই প্রথমত একটা কালো ছাগল, আর ছাগলটা একদম খাঁটি কালো হতে হবে। একটা সাদা লোমও থাকা চলবে না। দ্বিতীয়ত 10 কেজি বাসমতি চাল। বাসমতি না হলে কেরামতি ঠিক মতো কাজ করে না। আর তৃতীয়ত 5 কেজি মুসুর ডাল। চতুর্থত 2 কেজি খাসির মাংস। আর পঞ্চমত 1 বস্তা পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা। আর ষষ্ঠত 20,000 নগদ টাকা। এত সব কেন বাবাজি? মানে চাল, মাংস, ডাল, মশলা এগুলো দিয়ে তো রান্নাই হয়। কি বললি? রান্না? তুমি কি মনে করো আমি রান্না করব? এগুলো হলো আমলের উপকরণ। প্রতিটা জিনিসের একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে। এই কালো ছাগল হলো অন্ধকারের প্রতীক। অন্ধকার দূর করতে হলে কালো ছাগল লাগে। চাল হলো বরকতের প্রতীক। মাংস হলো শক্তির প্রতীক। আর টাকা, এই টাকা হলো আধ্যাত্মিক পরীক্ষার অংশ। তুমি কতটা ত্যাগ স্বীকার করতে পারো সেটা দেখা হয়। এটা তো আর মোবাইল রিচার্জ না যে টাকা দিলেই হয়ে যাবে। কেরামতির একটা খরচ আছে। মাফ করবেন বাবাজি, আমি বুঝতে পারিনি। সবকিছু জোগাড় করে দিচ্ছি। বাবাজি রান্না হয়ে গেছে, এবার কি করবেন? এখন মনোযোগ দিয়ে শোনো সবাই। এই খাবার আমাকে একা খেতে হবে, এটা আমলের অংশ। খাওয়ার সময় আমি গভীর ধ্যানে থাকবো। কেউ দেখতে পারবে না, কেউ দরজায় কান পাতবে না, কেউ জানালা দিয়ে উঁকি দেবে না। দেখলে কেরামতি নষ্ট হয়ে যাবে। আর কেরামতি নষ্ট হলে বৃষ্টি তো হবেই না, উল্টো শিলাবৃষ্টি হতে পারে। বুঝেছো? সবাই সরে যাও, বাবাজিকে ডিস্টার্ব করো না, কেউ এদিকে আসবে না। ভোলানাথ ভাই, এটা কি আমলের শব্দ নাকি খাওয়ার শব্দ? চুপ, এটা ধ্যানের শব্দ। গভীর ধ্যানের সময় এরকম শব্দ হয়। তুমি কি বোঝো ধ্যানের ব্যাপারে? আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে, আমল সম্পন্ন হয়েছে। খুব কঠিন ছিল, শরীরে খুব ক্লান্তি লাগছে। 7 দিনের মধ্যে বৃষ্টি হবে ইনশাল্লাহ। 7 দিন? এত দেরি? দেরি? বৃষ্টি কি ট্যাক্সি যে হাত তুললেই চলে আসবে? ওপরে প্রসেসিং হতে সময় লাগে। এবার যাও, সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই বাবাজির কেরামতি এই বৃষ্টি। দেখলে তো সব নাস্তিকের দল, দেখলে? বাবাজি বলেছিল 7 দিনের মধ্যে বৃষ্টি হবে। 3 দিন যেতে না যেতেই কেমন বৃষ্টি হলো। এটা বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হয়, এটা প্রকৃতির নিয়ম। এর সাথে বাবাজির পোলাও খাসি খাওয়ার কোনো সম্পর্ক নেই। চুপ করো নয়ন, তুমি কিছু বোঝো না। তুমি তোমার বই পড়ো গিয়ে। বাবাজির কেরামতি নিয়ে মন্তব্য করার তোমার কোনো অধিকার নেই।
আমরা সবাই বাবাজিকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। কাকা, আমি শুধু একটা প্রশ্ন করি, বাবাজি যদি বৃষ্টি আনতেই পারে তাহলে আগে কেন আনেননি? গত 2 মাস ধরে তো গ্রামে বসে পোলাও খাচ্ছিলেন উনি। সেটা সেটা হলো বাবাজি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। সব কিছুর একটা সঠিক সময় আছে। বাবাজি, বাবাজি, সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে আমার ঘর থেকে 5,000 টাকা চুরি হয়ে গেছে। বালিশের নিচে রেখেছিলাম, সকালে উঠে দেখি নেই। আমার সারা জীবনের জমানো টাকা চোর ধরে দিন বাবাজি, আপনি তো সব জানেন। দেখছি, দেখতে পাচ্ছি চোরের চোরের চেহারা আসছে, ঝাপসা আসছে। এই নামের প্রথম অক্ষর ম। আমার নামও তো ম দিয়ে, আমি তো চোর না। না 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 না, ভুল হচ্ছে। ম নাম র। না না, সেটাও না, একটু ঝাপসা আছে, সিগন্যাল দুর্বল। চোরের গায়ের রং শ্যামলা, না না উজ্জ্বল, শ্যামলা। বাবাজি, গ্রামের অর্ধেক পুরুষ মানুষই তো উজ্জ্বল শ্যামলা, এভাবে তো চোর ধরা যাবে না। থামো, আমার একটা পদ্ধতি আছে, এটা আমার পীর সাহেব আমাকে শিখিয়ে গেছে, কখনো ব্যর্থ হয় না। একটু মনোযোগ দিয়ে শোন। এই গ্রামের প্রত্যেক পুরুষ মানুষকে একটা করে লেবু দাও, বলো রাতে বালিশের নিচে লেবু রেখে ঘুমাও। যে আসল চোর, আল্লাহর রহমতে তার লেবু রাতারাতি কুচকুচে কালো হয়ে যাবে। পরদিন সকালে সবাই লেবু নিয়ে দরবারে আসবে। সত্যিই কাজ করবে বাবাজি? আমার পদ্ধতি কখনো ব্যর্থ হয় না, কখনো না। ভোলানাথ হলুদ, করিম হলুদ, এই আকবর হলুদ, ফটিক হলুদ। জব্বার কোথায়? জব্বার শেখ, জব্বার, জব্বার আসেনি? জব্বার, জব্বার এখানে এসো। বাবাজি, আমি মানে আমার লেবুটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? সত্যি নাকি তুমি ভয়ে ফেলে দিয়েছো কারণ তুমি জানতে যে তোমার লেবু কালো হয়ে যাবে? বাবাজি মাফ করেন, আমি চুরি করেছি। আমার ছেলেটা অসুস্থ ছিল, ওষুধ কিনতে টাকা লাগছিল, তাই আমি। বাবাজি মাফ করেন। দেখলে দেখলে সবাই, সত্য কখনো লুকোনো থাকে না। আল্লাহর কুদরত, ফকিরের কেরামতি। বাবাজি ওলি আউলিয়া। কাকা, এটা একটা পুরনো মনস্তাত্ত্বিক কৌশল। লেবু আসলে কালো হয় না, কিন্তু যে আসল চোর সে ভয় পেয়ে লেবু ফেলে দেয় বা নিয়ে আসে না। এটা আমাদের সাইকোলজি বইতে আছে। আমি কিছু শুনছি না। আচ্ছা, তোমার বই তোমার কাছে রাখো। তুমি বাবাজিকে হিংসে করো তা তা আমি ভালো করে জানি। চোর ধরা পড়েছে, এবার সবাই গিয়ে চোরের বিচার করো। জব্বার, চলো। শোনো রহিমা, নারী হলো মায়া, সংসার হলো মায়া। এই মায়ার ফাঁদে পড়ে মানুষ আসল পথ ভুলে যায়। আমি এই মায়া ত্যাগ করেছি, নারীর দিকে তাকাই না, নারীর কথা ভাবিও না। বাবাজি, আপনার জন্য মুরগির রোস্ট এনেছি, নিজের হাতে রান্না করেছি, একটু বেশি মশলা দিয়েছি, আপনি যেভাবে পছন্দ করেন। আহা, কি সুন্দর সুবাস। মা, তুমি বড়ই ভালো, তোমার হাতের রান্নায় একটা আলাদা বরকত আছে। মা, তোমার সাথে একটু আলাদা করে কথা বলা দরকার। তোমার কপালে অনেক কষ্ট দেখছি, তোমার স্বামী মারা গেছেন, একা একা সংসার চালাচ্ছ। আমি তোমার জন্য আলাদা করে দোয়া করতে চাই, তবে এই দোয়া সবার সামনে করা যায় না। রোজ রাতে একবার দরবারে এসো, একটু নিরিবিলিতে দোয়া করব। যা বলেন বাবাজি, নিন এবার এগুলো খেয়ে নিন। রহিমা বিবি রোজ রাতে বাবাজির কাছে আসেন। গ্রামে অনেক কথা হচ্ছে, একটু দেখি তো কি হচ্ছে। বাবাজি রহিমা বিবির হাতে রেখা দেখছেন, তবে হাতটা তো আর ছাড়ছেন না। না না, এটা নিশ্চয়ই কেরামতির অংশ। হাতে রেখা পড়তে সময় লাগে, গভীর রেখা পড়তে অনেকক্ষণ ধরে দেখতে হয়। ফকিরের কাজ সাধারণ মানুষের বোঝার কথা না। আমি এখান থেকে চলে যাই।
ভোলানাথ ভাই, গ্রামে একটা কথা বেশ ছড়িয়ে পড়েছে রে। রহিমা বিবি রোজ রাতে বাবাজির কাছে যান, ব্যাপারটা কি? কি ব্যাপারটা মানে? তোমার জন্য যান, কেরামতির জন্য যান। তোমাদের মন এত খারাপ কেন? সব কিছুতে খারাপ দেখো নাকি? বাবাজি হলেন পবিত্র ফকির, তার কাছে নারী পুরুষ সব সমান। ভোলানাথ ভাই, রাতে নিরিবিলিতে দোয়া করতে হয় কেন? দিনে সবার সামনে করলে হয় না? তুমি কি ফকিরের চেয়ে বেশি বোঝো? হ্যাঁ, ফকির যখন বলেছেন রাতে করতে হবে, তখন রাতেই করতে হবে। রাতের দোয়ায় বেশি ফজিলত, এটাও জানো না? কাকা, রাতের দোয়ায় বেশি ফজিলত, এটা ঠিক, কিন্তু সেটা তাহাজ্জুদ নামাজের কথা। একজন বিধবা মহিলাকে রোজ রাতে একা ডেকে নিয়ে একটা দরজা বন্ধ করে বসে থাকা, এটা কোন ধরনের দোয়া? তুমি চুপ করো। তুমি বাবাজির বিরুদ্ধে কথা বলো না, তোমার ইমানে সমস্যা আছে। কাকা, ঈমান আর অন্ধবিশ্বাস এক জিনিস নয়। না, তোমার সাথে থাকলে আমারও ইমান নষ্ট হবে। আমি চললাম। এই, রিক্সা থামা। আরে সাত্তার না, এই তুই এখানে, আর তোর বউ তোকে 3 বছর হলো খুঁজে চলেছে। এই সাত্তার, এইসব কি বলছেন? আমি সত্তার হতে যাব কেন? আমি কেল্লাসা ও চিল্লামারা ফকির। কি ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি? আমার সাথে অভিনয় করে কোনো লাভ নেই। আমি এখনই গিয়ে এই গ্রামের সবার কাছে সব সত্য বলে দিচ্ছি, আর বাড়িতে গিয়ে তোর বউকেও বলবো। হ্যাঁ, এই রিক্সা চলো। এই যে বাবা, তোমাদের গ্রামে যে পীর সেজে আছে, তোমরা কি চেনো তাকে? চেনো? পীর সেজে আছে মানে? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, উনি পীর সেজে থাকবেন কেন? উনি তো সত্যিকারের পীর। বাবা, আমি সত্যি বলেছি, ওর নাম সাত্তার, ও কোনো পীর না। কি বলছেন আপনি? বাবাজি সাত্তার? বাবাজি তো হযরত বাবা কেল্লাসা চিল্লামারা ফকির। কেল্লা শাহ চিল্লামারা। ওর আসল নাম সাত্তার আলী, বাপের নাম মকবুল হোসেন, কুমিরডাঙ্গা গ্রামের মুদি দোকানদার। দোকানে ভেজাল তেল বেচতে গিয়া ধরা খেয়ে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল। ওর বউ 3 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছে। আমাকে দেখো বাবা, আমি ওর পাশের দোকানে কাপড়ের ব্যবসা করতাম। ওকে আমি বাচ্চা কাল থেকে চিনি। তবে তোমরা চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে ওর বউকে পাঠিয়ে দেব। এই রিক্সা চলো। মিথ্যা, সব মিথ্যা। আমি এখনই বাবাজিকে কি বলবো? বাবাজি, বাবাজি কোথায় আপনি? বাবাজি, বাবাজি, বাবাজি নেই। আলখাল্লা পড়ে আছে, লাঠি পড়ে আছে, মালা পড়ে আছে, কিন্তু বাবাজিও দাও। আমার সাইকেলটাও নেই। বাবাজি কি আমার সাইকেল নিয়ে গেছেন? ভোলানাথ ভাই, শুধু সাইকেল না, ভক্তদের দেওয়া সব টাকা পয়সা যে টিলের বাক্সে রাখা ছিল সেটাও নেই। বাক্সটা খালি পড়ে আছে। 20,000 টাকা? আমার বৃষ্টির দোয়ায় 20,000 টাকা সব গেল। আমার সোনার কানের দুল গত সপ্তাহে বাবাজিকে দিয়েছিলাম দোয়া করার জন্য। বলেছিল দোয়ার পর ফেরত দেবে। শয়তানটা সব নিয়ে পালিয়েছে। আমি তো আগেই বলেছিলাম, প্রথম দিন থেকেই বলেছিলাম, কেউ শোনেনি। সবাই বলেছে আমার ইমানের সমস্যা, আমি নাস্তিক, আমি কিচ্ছু বুঝি না। না না না, এটা নিশ্চয়ই কেরামতি। বাবাজি অদৃশ্য হয়ে গেছেন। ওকে যা অদৃশ্য হতেই পারেন, এটা পরীক্ষা, আমাদের বিশ্বাসের পরীক্ষা। বাবাজি ফিরে আসবেন, আমি জানি উনি আবার ফিরে আসবেন। ভোলানাথ ভাই, ফকিররা অদৃশ্য হলে সাইকেলটা নিয়ে অদৃশ্য হবে কেন? সাইকেলটাও কি কেরামতির অংশ? সাইকেলটা
সাইকেলটা হয়তো বাবাজি দরকার ছিল আধ্যাত্মিক যাত্রায়। আধ্যাত্মিক যাত্রায় সাইকেল? ভোলানাথ ভাই, আপনাকে নিয়ে আমি আর পারছি না। বাবাজি ফিরে আসুক আর না আসুক, আমার চুল তো আর ফিরে আসবে না। 1000 টাকা দিয়ে পানি পড়া নিয়েছিলাম, চুল তো গজালোই না, যেটুকু ছিল সেটুকু গেল। এখন আবার মাথা আরো বেশি ফুটবলের মতো চোখ চোখ করে। জব্বার আমার 5,000 টাকা চুরি করেছে ঠিকই, কিন্তু বাবাজি তো আমার 10,000 টাকা দেওয়ার ফি হিসেবে নিয়ে গেলেন। চোর ধরতে গিয়ে আরো বড় চোরের হাতে পড়লাম। জব্বারের চেয়ে বাবাজি বড় চোর। আমার কানের দুলটা আমার শাশুড়ির দেওয়া ছিল, মরার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন কোনোদিন বিক্রি করো না। আমি বিক্রি করিনি, কিন্তু বাবাজিকে দিয়ে দিলাম। কি বোকা আমি, কি বোকা! আমিও বোকা। 20,000 টাকা দিয়ে বৃষ্টি আনিয়েছি, সেই টাকা দিয়ে একটা সেচ পাম্প কিনতে পারতাম। নয়ন, তুমি কি সত্যি মনে করো বাবাজি ভণ্ড ছিলেন? কাকা, আমি যা মনে করি সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনি নিজে কি দেখেছেন সেটা ভাবেন। বাবাজি দুধ কলা খাওয়ার কথা বলে পোলাও বিরিয়ানি খেয়েছেন, সংসার ত্যাগ করেছি বলে রহিমা চাচির পেছনে ঘুরেছেন, বৃষ্টির দেওয়ার নাম করে 20,000 টাকা নিয়েছেন, চুলের চিকিৎসার নাম করে ফটিক কাকার পকেট খালি করেছেন, শেষে সবার টাকা পয়সা নিয়ে আপনার সাইকেল চেপে পালিয়েছেন। এরপরেও যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। কিন্তু বাবাজি আমার কপালে আলো দেখেছিলেন। কাকা, আপনার কপালে আলো আছে কিনা জানি না, তবে আপনার মনটা খুব ভালো, এটা আমি জানি। আর ভালো মানুষের সাথে এরকম হয়। ভালো মানুষেরা সবাইকে বিশ্বাস করে, আর ঠগবাজরা সেটার সুযোগ নেয়। তাহলে তাহলে আমি আর কাউকে বিশ্বাস করব না, কাউকে বিশ্বাস করব না। বিশ্বাস করবেন কাকা, তবে বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবেন, যে মানুষ নিজেকে ত্যাগী বলে কিন্তু পোলাও বিরিয়ানি ছাড়া খায় না, যে মানুষ নারীর মায়া ত্যাগ করেছি বলে কিন্তু বিধবা মহিলাকে রাতে একা ডেকে নেয়, যে মানুষ বৃষ্টির দোয়ার জন্য 20,000 টাকা চায়, সে মানুষকে একটু সন্দেহের চোখে দেখা উচিত। কি কে আপনি? আপনাকে তো আগে দেখিনি। তুই আমাকে চিনতে পারছিস না? আমি চিস্তিবাড়ি বাবা আধ্যাত্মিক জগতের সাধক। গত 3 দিন আগের রাতে আমি তোকে স্বপ্নে দেখা দিয়েছিলাম। কিন্তু সে রাতে তো আমি পাখি উড়ে যেতে দেখেছিলাম। আরে বোকা, আমি তো পাখির রূপেই তোর কাছে এসেছিলাম। আমি তোর মধ্যে আলো দেখেছি, আধ্যাত্মিক আলো। সত্যি বলছেন বাবা? আমার মধ্যে আলো আছে? হ্যাঁ রে, আয় আয় আমার কাছে আয়, আমি তোকে আমার শিষ্য করব, আয়। হ্যাঁ, আসছি বাবা, আমি আসছি।